ভাবুন তো ১৭০ কিলোমিটার লম্বা এক শহর, যার প্রস্থ মাত্র ২০০ মিটার, চারপাশে কাচের দেয়াল, ওপরে কৃষিক্ষেত, নিচে হাই স্পিড ট্রেন, আর মাঝখানে বসবাস করবেন আপনি। সেখানে নেই কোনো গাড়ি, নেই শব্দ দূষণ, সূর্যের আলো ঠিকই ঢুকবে, কিন্তু শহর থাকবে শীতল। এ যেন ভবিষ্যতের এক কল্পনার জগৎ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটি কোনো সায়েন্স ফিকশন না। বাস্তবে এমন শহর ও প্রজেক্ট তৈরি হচ্ছে যেগুলো ২০৫০ সালের আগে বদলে দিতে পারে পুরো মানব সভ্যতার ধারা। এই ভিডিও না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না আমরা কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আর যদি আপনি এমনই চমকপ্রদ ও ভবিষ্যৎমুখী কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আসল গল্পটা তো কেবলই শুরু। নাম্বার 1, নিয়ম। নিয়ম হচ্ছে সৌদি আরবের সবচেয়ে দুঃসাহসী ও প্রযুক্তি নির্ভর প্রজেক্ট, যার বাজেট $500 বিলিয়ন। এটি কোনো সাধারণ শহর নয়, এটা ভবিষ্যতের এক জীবন্ত নমুনা। এর সবচেয়ে বড় আকর্ষণ দ্য লাইন, একটা ১৭০ কিলোমিটার লম্বা, ২০০ মিটার চওড়া ও ৫০০ মিটার উঁচু শহর, যেখানে থাকবে না কোনো গাড়ি, সিগন্যাল বা দূষণ। তবুও এখানে ৯০ লাখ মানুষ একসাথে বসবাস করবে। শহরের এক মাথা থেকে আরেক মাথায় যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট, কারণ নিচ দিয়ে চলবে আল্ট্রাফাস্ট ট্রান্সপোর্ট, আর সব কিছু চালাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। পুরো শহর চলবে ১০০% রিনিউয়েবল এনার্জিতে, সোলার, উইন্ড আর গ্রিন হাইড্রোজেন দিয়ে। দ্য লাইনের প্রতিটি স্তরে থাকবে স্কুল, হাসপাতাল, বাজার, অফিস, সব কিছু একই কাঠামোর ভিতরে হাঁটার দূরত্বে। নিয়মে আরও থাকছে অক্সাগন, বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শিল্পনগরী, যা হবে বন্দর, ম্যানুফ্যাকচারিং হাব ও লজিস্টিক সেন্টার একসাথে। আর থাকবে ট্রোজেনা, মরুভূমির বুকে কৃত্রিম তুষারে গড়া স্কি রিসোর্ট, যেখানে হবে এশিয়ান উইন্টার্স গেম ২০২৯। সব মিলে নিয়ম হচ্ছে এমন এক বৈপ্লবিক প্রকল্প, যা প্রযুক্তি, পরিবেশ ও মানুষের জীবনধারার এক চূড়ান্ত সমন্বয়। এটা শুধু সৌদি আরব নয়, বরং পুরো দুনিয়ার শহর নির্মাণের সংজ্ঞাই বদলে দিতে পারে। নাম্বার 2, দুবাইয়ের মুন রিসোর্ট। চাঁদে যাওয়ার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে দুবাইয়ের মুন রিসোর্টে। এটি হবে একটি চাঁদের আদলে তৈরি ৭৩৫ ফুট উঁচু গগনচুম্বী রিসোর্ট, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় $৫ বিলিয়ন। এখানে থাকবে ৪,০০০ বিলাসবহুল সুইট, এক মহাকাশ থিমের নাইট ক্লাব, হেলথ এবং ওয়েলনেস সেন্টার, স্পা, কনফারেন্স হল, থিয়েটার, এমনকি একটি আর্টিফিশিয়াল মুন সারফেস, যেখানে পর্যটকরা স্পেস স্যুট পরে হাঁটার অভিজ্ঞতা নিতে পারবেন একদম চাঁদের মতো। এছাড়া থাকবে একটি প্রাইভেট মুন শাটল এক্সপিরিয়েন্সও। এই রিসোর্ট শুধু বিলাসিতার প্রতীক নয়, বরং ভবিষ্যতের স্পেস ট্যুরিজমের একটি নমুনা। আশা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে এটি চালু হবে। দুবাইয়ের স্কাইলাইনে আরেকটি বিষয় যোগ করতে আসছে মুন রিসোর্ট, যা পর্যটন আর কল্পনাকে এক করে দিচ্ছে বাস্তবতায়। নাম্বার 3, মঙ্গল গ্রহে মিশন। পৃথিবী থেকে ৫.৬ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ, একে মানুষ জয়ের স্বপ্ন বহুদিনের। এখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে নাসা, স্পেসএক্স, ইএসএ, এমনকি চীনও। সবচেয়ে বড় বাজি ধরেছে এলন মাস্কের স্পেসএক্স। স্টারশিপ প্রজেক্টে খরচ হচ্ছে আনুমানিক $১০ বিলিয়ন। নাসা ও আর্টেমিস ও মঙ্গল প্রস্তুতিতে ব্যয় করছে হাজার হাজার কোটি ডলার। লক্ষ্য ২০৩০-এর দশকে মানুষের পদচিহ্ন ফেলা মঙ্গলে। যাত্রা হবে ৬ মাস দীর্ঘ, পথের রেডিয়েশন, মাইক্রোগ্র্যাভিটি আর যান্ত্রিক ত্রুটির ভয়। ল্যান্ডিংয়ের পর অপেক্ষা করছে ধূলিঝড়, -৬০°C তাপমাত্রা আর অক্সিজেনের তীব্র অভাব। তবুও নভোচারীরা গড়ে তুলবে প্রথম মানব ঘাঁটি, যা ভবিষ্যতে হাজার মানুষের বসবাসের পথ খুলে দেবে। প্রশ্ন একটাই, আমরা কি নতুন পৃথিবী বানাচ্ছি, নাকি নিজের গ্রহ ধ্বংস করে পালাচ্ছি? মিশন টু মার্স, এটাই মানবজাতির সবচেয়ে বড় ও বিপজ্জনক বাজি। এই ছিল আজকের 3টি ভবিষ্যতের চোখ ধাঁধানো মেগা প্রজেক্ট। কিন্তু গল্প এখানেই শেষ না। এমন কিছু প্রজেক্ট আছে যেগুলো শুনলে আপনি নড়ে চড়ে বসবেন। তবে পরের এপিসোড আসবে আপনাদের রেসপন্সের উপর। লাইক, কমেন্ট করে জানান আমরা রেডি কিনা। আর এমন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।